আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বাচ্চার ডায়রিয়া হলে করণীয় কী, বা বড়দের ডায়রিয়া হলে আমরা কি করব। বাচ্চার ডায়রিয়া হলে অযথা ভয় পাবেন না। সঠিক যত্ন নিলে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতেই ডায়রিয়া ভালো করা সম্ভব বা রিকভার করা সম্ভব। ডায়রিয়া হলে প্রথমেই যা করতে হবে তা হলো বেশি বেশি খাবার স্যালাইন খাওয়াতে হবে। মায়ের বুকের দুধ বন্ধ করা যাবে না যদি শিশু বাচ্চা হয়, এবং আরও বেশি বেশি করে পরিষ্কার পানি, ডাবের পানি, ভাতের মাড়, নরম খাবার, খিচুড়ি, কলা, আলু ভর্তা, সাথে ভাত বা বিভিন্ন সবজি সাথে খাবার বা ভাত খাওয়ানো যেতে পারে বা খাওয়াতে হবে। খাবার স্যালাইন কতটুকু দেবেন? 2 বছর বা তার চেয়ে যদি নিচে শিশু হয় সেই ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পরে 50 থেকে 100 মিলিলিটার খাবার স্যালাইন দিতে হবে। 50 থেকে 100 মিলিলিটার বলতে যে 1 চামচে আছে হলো 5 ml, সেই ক্ষেত্রে 50 ml সমান হলো 10 চামচ, আর 100 মিলিলিটার সমান হলো 20 চামচ। অর্থাৎ 2 বছরের নিচে শিশুকে 10 থেকে 20 চামচ খাবার স্যালাইন দিতে হবে। 2 বছর থেকে 10 বছরের শিশুদের ক্ষেত্রে 100 থেকে 200 মিলিলিটার, অর্থাৎ আপনার হলো 20 থেকে 40 চামচ খাবার স্যালাইন দিতে হবে। আর বড় শিশু 10 বছরের উপরে এবং বড়দের ক্ষেত্রে যত পারে খাবার স্যালাইন খাবে। খাবার স্যালাইনের পাশাপাশি জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ উপাদান। জিঙ্ক খাওয়াতে হবে। 6 মাসের নিচে শিশুদের 10 mg দিনে একবার, 10 থেকে 14 দিন, এবং বড়দের ক্ষেত্রে সেটা 20 mg 10 থেকে 14 দিন দৈনিক একবার খাবার স্যালাইন জিঙ্ক দিতে হবে। 6 মাস বা তার বেশি বয়স্ক মানুষের ক্ষেত্রেও 20 mg দিনে একবার। আর নতুন একটি ফর্মুলা আছে, সেটা হলো ইন্টেরোজার্মিনা। এটা হলো একটা প্রোবায়োটিক, বা যে কোনো প্রোবায়োটিক দেওয়া যেতে পারে। এটি আসলে বাধ্যতামূলক নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি দিতে হবে। এই ইন্টেরোজার্মিনা বা যে কোনো প্রোবায়োটিক, যেটা জেনেটিক নেম, এটা হজম করার জন্যে অনেক সহায়তা করে, এবং যেটা গুড ব্যাকটেরিয়া সেটা আমাদের ইন্টেস্টাইনে বাড়িয়ে দেয়। সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে। আর যা করা যাবে না সেটা হলো খাবার বন্ধ করা যাবে না, বারবার করে খাওয়াতে হবে। শুধু ওষুধের উপর নির্ভর করবেন না, আর অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেবেন না। যে লক্ষণগুলো থাকলে বাচ্চাকে ডাক্তার দেখাতে হবে বা বড় মানুষকে দেখাতে হবে। যেমন সে লক্ষণগুলোর মধ্যে পানি বা খাবার স্যালাইন না খেতে পারলে, বারবার বমি হলে, জ্বর থাকলে, জ্বর যদি মনে হয় যে না স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জ্বর, তাহলে অতি দ্রুত চিকিৎসকের নিকট নিতে হবে। পায়খানার সাথে যদি রক্ত যায় সেক্ষেত্রেও। আর শরীর শুকিয়ে গেলে বা চোখ বসে গেলে, এখানে বুঝতে হবে যে শরীর বসে গেলে বা চোখের কাছে যদি শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে বাচ্চাটির অতিরিক্ত পানি স্বল্পতা হচ্ছে। সেই ক্ষেত্রে অতি দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। সেখানে চিকিৎসক যদি মনে করে তাহলে তাড়াতাড়ি শরীরে স্যালাইন দিবে, স্যালাইন দিয়ে পানি স্বল্পতা রোধ করা হবে। আর যে জিনিস মনে রাখতে হবে, খাবার স্যালাইন, জিঙ্ক এবং খাবার সবসময় যেন স্বাভাবিক খাবার চালু রাখা। এই খাবার স্যালাইন, জিঙ্ক এবং খাবার চালু রাখা, এই তিনটি ডায়রিয়া মোকাবেলার মূল চাবিকাঠি বা মূল চাবি। খাবার স্যালাইন, জিঙ্ক এবং সাথে যদি আমরা খাবার চালু রাখি তাহলে ডায়রিয়া খুব তাড়াতাড়ি রিকভার হবে। আসুন সচেতন হই। প্রতিবার খাবার আগে ভালোভাবে হাত ধুয়ে নিজে খাবার খাই, এবং বাচ্চাদেরকে যদি খাইয়ে দিতে হয় তাহলে অবশ্যই যেন আমরা হাত ধুয়ে বাচ্চাকে খাবার খাওয়াই। দেশের প্রতিটা শিশু আগামীর কে পরিচালনা করবে, কাজেই শিশুদের প্রতি যত্নশীল হন। সবাইকে ধন্যবাদ।